মর্নিং বন্ধুরা, শুভ সকাল। একটা নতুন ব্লগ নিয়ে নতুনভাবে হাজির হয়ে গেলাম। আজকে হচ্ছে রবিবার মানেই আজকে সকাল থেকে প্রচুর কাজ, কারণ আজকে ছোট্ট করে হলেও টিচার্স ডে সেলিব্রেশন করব। তো সবার স্টুডেন্টরা আসবে বিকেলবেলা, খুব হইহল্লি হবে। তো চলুন, এটা দিয়ে ব্লগটা শুরু করলাম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আপনাদের ভালোবাসা ও আশীর্বাদে আমরা ঠিকঠাক আছি। তো চলুন, পরে কিরাম কী হচ্ছে সবটাই দেখাচ্ছি। সকালে আমার আর হাজব্যান্ডের 2 কাপ চা নিয়ে বসে পড়েছি, কারণ আজকে ছেলে সকালে খেলতে বেরিয়ে গেছে। আমিও পড়াতে বসে যাব। চলুন, পরে আবার দেখা হচ্ছে। আজকে সন্ধেবেলা চিলি চিকেন করব। আজকে টিচার্স ডে উপলক্ষে চিলি চিকেন আর লাচ্ছা পরোটা হবে। তার জন্য চিকেনটা ম্যারিনেট করে রেখে দিচ্ছি। মানে আমি সমস্ত কিছু দিচ্ছি, মাখামাখিটা সব কিছু হাজব্যান্ডই করছে, কেন একার পক্ষে তো সম্ভব হয় না। আমি দেবো একটা একটা করে জিনিস মাখামাখি। একটুখানি আর দিতে হবে সোয়া সস বলে মনে হচ্ছে, না দিতে হবে, আর একটু সোয়া সস দিতে হবে। একটু ভিনিগারও লাগবে। না, ভিনিগার বেশি দিলে হবে, অনেকটা ভিনিগার দিয়েছি। এটাকে ম্যারিনেট করে রেখে দেবো। আগে সব কটা ভাজবো, তারপরে চিলি চিকেন করব। এখন এটাকে ম্যারিনেট করে 10 থেকে 15 মিনিট এখন রেখে দেবো। দেখছেন বন্ধুরা, চিলি চিকেনটা যখন ম্যারিনেট করে রেখেছিলাম, এখন কিন্তু ভাজতে শুরু করছি, কারণ বিকেলে সবাই স্টুডেন্টরা আসবে, তার মধ্যে তৈরি করে ফেলতে হয় বলে দিয়ে দিয়েছি 1 খলা প্রথমে। তো চলুন এইগুলো ভেজে নিই, তারপর আপনাদের আবার দেখাচ্ছি। কটা চিকেন ভাজা হয়ে গেছে, এবার চিলি চিকেন করবো যখন, তখন আপনাদের আবার দেখাবো। এই যে বন্ধুরা, চিলি চিকেন অলমোস্ট আমার 1 ডেচকি হয়ে গেছে। এতে দিয়ে আমাদের আজকে টিচার্স ডে ছেলেপুলেদের খাওয়াতে পারবো। আর এইখানে কয়েকজন আবার চিকেন খাবে না বলে তাদের জন্য পনির বানিয়েছি। ক্যাপসিকামস দেখাই, ক্যাপসিকামস, বিনস আর গাজর দিয়ে একবারে মাখো মাখো পনিরের তরকারি করেছি, যেটা আমি দেখাতে পারলাম না। চারা মগজ আর কাজু বাদাম দিয়ে করেছি। দেখতে তো ইয়াম্মি হয়েছে। চলুন, এই দিয়ে আজকে টিচার্স ডে সেলিব্রেশন করে দেবো, ঘরের তৈরি খাবার। টিচার্স ডে সব কিছু রান্নাবান্না করে একটা স্নান মতন করে একটা ফ্রেশ হয়ে এলাম। 10 মিনিট বসবো, তারপরে একটুখানি আর টুকটাকি কাজ আছে সেগুলো করে নিয়ে একটুখানি জামা কাপড় পরতে হবে। টিচার ঘরে আর টিচার কি আছে, টিচার তার চারিত্রিক গুণটাই বড় কথা, ওপরের গুণটা দেখানোর কোনো প্রয়োজন নেই। তো যেটা এখন টান ছিল সেটা হচ্ছে চাটা করে নিয়ে চলে এসেছি, সেটাও আমাকে করতে হলো। আর এই যে হাজবেন্ড করে দিতে পারলো না। আর এই যে ছেলে বসে পড়েছে, হাজব্যান্ডও বসে পড়েছে। আজকে কিন্তু চাটা তোমরা একটু করে দাও। আমি এতগুলো চিলি চিকেন করা, পনির করা, দুধ আজকে ফ্রিজের মধ্যে ছিল, আমি কোনো কারণে কিছু কন থেকে পড়ে গেছে, তো ওই জন্য আবার দুধ আনতে হলো। একটুখানি সবাই স্নান টান করে এসেছি, তো একটুখানি বসে নিই, আজকে গরমটাও আছে। তা চলুন চাটা খেয়ে নিই, তারপর আজকে আপনাদের দেখাবো। সব স্টুডেন্টরা আসবে, তাদের সঙ্গে আপনাদের সব ইন্ট্রোডিউস করবো, সব কিছু হবে, দেখাবো সব কিছু। এগুলো বোরে সৈন্য, এই সৈন্য যত এগোবে ঘোড়া কই রে, কেয়া ঘেমে গেছে। এইখানে বসতে বসতে ঠান্ডাটা পেতিস। খুশি বেলুন পে, খুশি বেলুন পে। কার বুদ্ধি? লিডারের লাভটা আরেকটু উপর দিকে উঠলে হয়। খুব সুন্দর কিন্তু হয়েছে। এখন মোটামুটি সবার পরীক্ষা শেষ, তাই আজকে ছোটোখাটোভাবেই অনুষ্ঠানটা করা হয়েছে, কিন্তু ওরা যে আমাকে এইভাবে সারপ্রাইজ দেবে আমি নিজেও ভাবতে পারিনি। এতটা ভালো হয়েছে সাজানোটা, আমি প্রচণ্ড খুশি হয়েছি। সবাই ভালো করে পড়াশোনা কর, এই কামনা করি। ভালো থাকিস, সুস্থ থাকিস। প্রত্যেকের নাম জানার দরকার নেই, প্রত্যেকেই ঠিক আছে। ও তোরা তুই আর সামনে চলে
সবাই আমার স্টুডেন্ট হলো, পেছনে যে যে রয়েছে ওরা হচ্ছে আমার ছেলে, আমার একটা বন্ধুর ছেলে, ওরা দুজনেই কিন্তু ফ্রেন্ড, ছোট্ট থেকেই ওরা দুজনে ফ্রেন্ড, কিন্তু এই টিচার্স ডেতে ওরাও আসে, ওদের সঙ্গে ওদেরও ডাকা হয়, কারণ সেলিব্রেশনের মধ্যে ওরা এলে বেশ ভালোই লাগে, তার জন্য। আরে সবাই সামনে কচি কাছে যারা আছে তাদের মধ্যে বেশ কয়েকজন আসেনি, তাদের নানা রকম অসুবিধে থাকার কারণ আসতে পারিনি। আর একজন বড় স্টুডেন্ট বসে আছে মোমবাতি নিয়ে। তো চলো এবার এটা ব্যবস্থা করো, কেউ একজন জ্বালাও, যে সতর্কভাবে জ্বালাতে পারবি, তাই না যে সতর্কভাবে জ্বালাতে পারবি, কিছু হবে না, একটু সরে যা তোলা বাচ্চা, বাবা এগুলো ছিটকে ওখানে যাবে, জানেন বুঝে নে বাবু, তুমি সামনে যাও, এদিকে তুমি এদিকে আসো। না না আমি ওকে দেখাতে পারবো না, আমি দেখিয়ে দিচ্ছি। ও তুই হাতে নিয়ে সামনে যাও, তুমি সামনে বেরিয়ে যাও। বাবু সাবধান, ধর সবাই ধর, হ্যাপি টিচার্স ডে, হ্যাপি টিচার্স ডে। সত্যি সুন্দর হয়েছে আজকে সত্যি তুমি অভিভূত, এত সুন্দর। এত সুন্দর ওরা করেছি, আমি প্রচন্ড খুশি হয়েছি ভাই আজকে। হাতে হাত পড়ে যাবে, রঙ্গসাল ওটা এখন ভেতরে আওয়াজ হয়ে গেছে, গল্প শেষ। বলে গল্প। বাবু দয়া করে পাখা চালা, দে ওটা জলের মধ্যে দে, আগে জলে দে। ওই জলে আমি অনেক আর ব্যাপার বাবা আমি অনেক আজকে টিচার্স ডে উপলক্ষে একটু সন্ধেবেলা খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছি, যারা পনির খাচ্ছে তাদের পনির দিয়েছি, অনেকে তো চিকেন খায় না, খাচ্ছে পনির, আর হয়েছে আর চিলি চিকেন আর পরোটা, আর কিছু আর মিষ্টি দেবো, খাওয়া হোক, এরপর মিষ্টি আছে, সবাই খাও। ছেড়ে দিচ্ছে, যাচ্ছি, বন্ধ করো তুই। কি আগে দিয়ে বলা, এবার ইনজয় করবো। কেমন এনজয় হলো আজকে? ভালো হয়েছে, কি কি করলি? খেলা হয়েছে, এনজয় করেছে, একবার তো হার্স। আজকে সত্যি আনন্দটা খুব ভালো হয়েছে, এত সুন্দর টিচার্স ডেটা সাজানোর জন্য, সত্যি খুব সুন্দর, এবং চটজলদি 10 মিনিটের মধ্যেও সাজিয়ে ফেলেছে। চলো এবার খাওয়া দাওয়া করো। আজকে টিচার্স ডের গিফট পেয়েছি এইগুলো সব কটা, আর সাজানো তো দারুণ হয়েছে, এইটা কে দিয়েছে? যত পেরেছে পেন, হ্যাঁ এইগুলো প্রচুর পেন হয়েছে, আর কাপ হয়েছে, আর বড়টা জানি না, খুলিনি এখনও, সব কটা এগুলো হচ্ছে টিচার্স ডের গিফট। আমি ওদের প্রতিবারই বলি কোনো গিফট না নিয়ে তোরা এমনি আসবি, কিন্তু ওরা তো শোনে না। এবারে তো কেক নিয়ে এসছে, প্লাস ভালো করে বেলুন দিয়ে সাজিয়েছে, খুব সুন্দর হয়েছে। চলুন পরে আবার দেখাচ্ছি। আজকে সবাই চলে গেল, টিচার্স ডে খাওয়া দাওয়া হলো, আর খুব আনন্দ হয়েছে আজকে। সবচেয়ে বড় কথা, ওরা যে এভাবে আমাকে সারপ্রাইজ দেবে আমি ভাবতেও পারিনি। হার্স, ইমন, এরা সবাই মিলে, আরও সবাই ছিল, ওরা সাজিয়েছে, বিরু, সবাই মিলে সুন্দর করে সাজিয়েছে, আর খুব সুন্দর সাজিয়ে দেখালাম। তার মধ্যে হঠাৎ কেকটাও যে আনবে, এটা আমার মানে চিন্তার বাইরে। এবং ম্যাম তুমি এসো না, আমরা সুন্দর করে সাজিয়েছে, খুব 15 থেকে 20 মিনিটের মধ্যে সাজিয়ে, আবার এবারে কেক এনেছে, এটা আমার কাছে একদম আলাদা রকম। সবাই মিলে কেক কাটা হলো, হ্যাঁ আলাদা পাওনা। আর তার সঙ্গে ওরা আবার কী নিয়েছে সেগুলো আমি আরেকবার করে দেখাই। এই যে একটা কি সুন্দর একটা কি বলে লকেট সমেত কানে দুল দেয়া একটা কি বলে এটা যেন, হ্যাঁ দারুণ সুন্দর একটা সেট দিয়েছে। তার সঙ্গে কেয়া একটা সুন্দর কাপ দিয়েছে, যে কাপটা সত্যি আমার ভীষণ পছন্দ হয়েছে, সবারই গিফট পছন্দ হয়েছে। তবে কি বলে দিব্যেন্দুর ফটো ফ্রেমটাও আমি এখানে একটা ফটো রাখবো, আমার খুব সুন্দর হয়েছে। ইমনরা তো সুন্দর করেছে। আর এই যে এটা হচ্ছে ঈশান, খুব সুন্দর একটা হটপট দিয়েছে, ঈশানের দেয়া সুন্দর হটপটটাও দারুণ হয়েছে। আর প্রত্যেকের মিল্টনের হটপটটার কালারটা এত সুন্দর, এবং মিল্টনের কিন্তু দারুণ সুন্দর, আমার পছন্দ হয়েছে। আর সবার গিফট আমার খুব পছন্দ হয়েছে, কারণ প্রত্যেকেই টিচার্স ডে আমি অনেক পেন পেয়েছি, এত পেন যেগুলো সারা বছর ধরে আমি ইউজ করব, খুব ভালো লাগলো।
আজকের দিনটা সুন্দরভাবে টিচার্স ডে। প্রত্যেক বছরই পাও। হ্যাঁ, গিফট প্রতিবারে পাই, কিন্তু এই যে প্রতিবারই একটা আমাকে ভালো গিফট দেয় পেলে- আনন্দ করে। কিন্তু আজকে যেভাবে হার্স, ইমন, বিরুরা যেভাবে সুন্দরভাবে আমাকে যে গিফটটা দিয়েছে ওরা, এটা সেটা গিফটের থেকে অনেক বেশি। আমার এইসব গিফটের থেকেও দামি গিফট হচ্ছে ওরা সুন্দরভাবে ঘরটা সাজিয়েছে এবং কেক এনে সেটাকে টিচার্স ডে আর সুন্দরভাবে সেলিব্রেশন লিখেছে। করেছে এবং লেখাগুলো খুব সুন্দর হয়েছে। ওদের হাতের কাজ দেখে আমি সত্যি মুগ্ধ। খুব খাটনি করে দুদিন করেছে। কি বলবো, ওদের আশীর্বাদ করি, এর থেকে বেশি আমার দেওয়ার নেই। ভালো হোক, মানুষের মতন মানুষ হোক, সবার মুখ উজ্জ্বল করুক, এটাই আর চাই। ম্যামকে খুব ভালোবাসে। আর ওরা আমাকে সত্যি খুব ভালোবাসে, আমিও ওদের প্রচণ্ড ভালোবাসি। সরি, বেশ ভালোই কেটে গেল। আমার ছেলের বন্ধু রেহানও এসেছিল, বেশ রেহানও অনেকক্ষণ ছিল, ভালো লাগলো। সব কোনো অনুষ্ঠান ছাড়া তো এরা সবাই একসাথে হয় না। অনেক খুব সুন্দর দাবা খেলে। অনেক খুব সুন্দর দাবা খেলে, আমার ছেলের সাথে দাবা খেলেছে এবং আমার হাজবেন্ডের সঙ্গে খেলেছে। তবে অনেক ভালো দাবা খেলে। প্রথম দাবাতে হাজবেন্ড হেরে গেছে, আর দ্বিতীয় দাবাতে সমান সমান। তো খুব ভালো লাগলো, সবাই একসাথে আমি হই হই বিয়ে করলো। করেছিলাম ওকে। কেউ বাড়ি যেতে চাইছে না, আর একটু থাকবো, কিন্তু সন্ধেবেলা দিয়ে করলে যাওয়া হয়। আর দুজন প্রথমেই আসেনি, গোল। দু একজন আসতে পারিনি, তাদের প্রোগ্রাম ছিল নানা রকম ভাবে। তো চলুন, এর মধ্যে দিয়ে ভালো তারা miss করলো। টিচারটা কাটালাম। আর আজকে তো ঘরোয়া রান্নাবান্নাই করেছিলাম। তো চলুন, আই অবধি, পরে আবার রাতে ডিনারে দেখা হচ্ছে। মুখ কেটে যাচ্ছিস, ডিনারে দেখা হচ্ছে বল। চলে এলাম, ঠান্ডা জলটা একটু খেয়েছি, ব্যাস কাশি আরম্ভ হয়ে গেল। তো চলে এলাম রাতের ডিনারে। ওদের জন্য যা করেছি আজকে রাতে, আমারও তো ডিনার তাই। তো এইখানে বসে পড়েছে হাজব্যান্ড, ছেলে একবার খেয়েছিল, তখন আর একবার খেলো, ওর বন্ধুর সাথে একটু খেয়েছিল, এখন রাত্রিবেলা একটু খাচ্ছে। আমিও নিয়ে বসেছি, তবে এত বেশি খাবো না রাত্রিবেলা। তো চলুন, ব্লগটা খুব ভালোই হলো আজকে। যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর যারা যারা আমার ফেসবুকে দেখছেন তারা অবশ্যই একটা ফলো করে দেবেন। আশা করব ভালো ব্লগ আনার। তবে আজকের দিনটার মতন এত ভালো, এত সুন্দর ভাবে কাটলো, খুব ভালো লাগলো। তো গুড নাইট, টাটা, এই বলে আজকে শেষ করছি।